ভিউয়ার্স, আমরা এখন আপনাদের যেই জায়গাটি আমি দেখাবো সেটি শাহপরী দ্বীপ, টেকনাফের শাহপরী দ্বীপটি এখন আপনাদের দেখাবো। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি শাহপরী দ্বীপ নামে পরিচিত। তারই পিছনে আছে নাফ নদী, এটাও নাফ নদী। এখন জোয়ারের ভাটার জন্য এই নদীটি শুকিয়ে গিয়েছে। আর পিছনে যেই নদীর পরেই হলো এই বার্মা মানে মিয়ানমার। এখানে আপনারা আসতে হলে আপনাদেরকে কক্সবাজার থেকে দিয়ে আসতে হবে, জিপ দিয়ে আসতে হবে, ভাড়া নিতে হবে। জিপের ভাড়া পড়বে 5,500 থেকে 6,000 টাকা। আর সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। চলুন আপনাদের শাহপরী দ্বীপটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা যাচ্ছি শাহপরী দ্বীপে। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আগে ছিল ফসলি জমি, আর কিছু দূরে গেলেই বাংলাদেশের ভূখণ্ড শেষ হয়ে যাবে। আর এই সড়কটি লবণাক্ত সড়ক, আর সড়কটিও তৈরি হয়েছে খুবই অতি অল্প দিনের ভিতরে। খুব সুন্দর একটি সড়ক বা রাস্তা, যা আমাদের মিঠামাইন বা কিশোরগঞ্জের মিঠামাইনের সাথে তুলনা করা চলে। যারা মিঠামাইন গিয়েছেন তারা নিশ্চয়ই এই রাস্তাটি দেখে সেই মিঠামাইনের রাস্তার কথা মনে পড়ে যাবে। আর কিছু দূরে গেলেই আমরা পেয়ে যাব শাহপরী দ্বীপ। 5 কিলোমিটার দূর থেকে এই শাহপরী দ্বীপ, আর মাত্র 3 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব শাহপরী দ্বীপ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এই পাহাড়টি হলো মিয়ানমার, আর এটা হলো বাংলাদেশের ভূখণ্ড। এটি একটি ব্রিজ, খুব সুন্দর একটি মনোরম জায়গা, যেটি আমরা সবসময় ইন্ডিয়ান সীমান্ত দেখে থাকি। আজ আমরা দেখছি মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্ত। এই সীমান্তটি ভাগ হয়েছে একেবারে নদী দিয়ে, নাফ নদীর এপারে বাংলাদেশ, ওপারে হলো ইন্ডিয়া। শাহপরী দ্বীপের এই অংশটুকু আপনাদের দেখাচ্ছি। এখানে একটি ব্রিজ আছে। এই ব্রিজটি দ্বারা এখানে ট্রলার ভিড়ে এই ট্রলার থেকে মাল উঠানামা করা হয়। আর এখানে সারি সারি সাম্পান বা নৌকা বাঁধা আছে। যখন জোয়ার হবে সেই নৌকাগুলি আবার ভেসে যাবে সেই নদীতে, মানে নাফ নদীতে। আর পিছনে যে পাহাড়গুলো, সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো মিয়ানমারের পাহাড়। আর দূরে শেষ হয়ে গেছে বাংলাদেশের ভূখণ্ড। এখানে শাহপরী দ্বীপের সেই নদীটি বা যেই দ্বীপটি দেখা যাচ্ছে এটা একটু দ্বীপ বলে, কিন্তু এটা নাফ নদী নামেই পরিচিত। এই জায়গাটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা, একটি বিরল জায়গা, যেটা বাংলাদেশের একেবারে ভূখণ্ডের শেষ প্রান্তে। টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া তার দূরত্ব 1000 থেকে কিছু বেশি দূরত্ব। আর এইটাই হলো শেষ সীমানা। এই সীমানা থেকে শুরু হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ যেতে এই দূরত্ব অতিবাহিত করতে হবে। আর সেন্ট মার্টিনে থাকেন, তাই না? আমি সেন্ট মার্টিনে থাকি। আপনার এখানে কি জন্য এসেছেন? আমি এখানে এসেছি, আমার পরিবার এখানে একটা আছে এই শাহপরী দ্বীপে। হ্যাঁ, তখন আমি ওই পরিবার দেখবার জন্য আসি। আচ্ছা, আপনি যে এখানে স্থানীয় একজন বাসিন্দা, জি, আপনার বাড়ি সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে। কিন্তু শাহপরী দ্বীপটির নাম কেন হলো এই আপনি কিছু বলতে পারবেন? শাহপরী দ্বীপটা হয়েছে একটা, এখানে একটা বলে সাপ ছিল। আচ্ছা আচ্ছা, ওই এই জন্য এটা বলে শাহপরী দ্বীপ বলে। আচ্ছা, শাহপরী দ্বীপ, শাহপরী দ্বীপ। এখানে কোনো অন্য কোনো শাহ বা কোনো এই পীর আউলিয়া এখানে বাস করতো না। যাক, আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্যটি দেওয়ার জন্য। আশা করি আপনার ভিডিওটি আমি দেখাবো এবং আপনি এটা সারা বিশ্বেই আপনার এই ভিডিওটি দেখবে। ইচ্ছে করলে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে। আমি এসেছি সেন্ট মার্টিন একেবারে খুব কাছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি শাহপরী দ্বীপ। একেবারে কতগুলো নৌকা, সাম্পান নৌকা এখানে সাজানো আছে। এইগুলো মাছ ধরার কাজে ব্যবহৃত হয়ে থাকে। যখন জোয়ার হবে তখন এই নৌকাগুলো সমুদ্রে বা নদীতে ভেসে যাবে মাছ ধরার জন্য। এই হলো জাল, মাছ ধরার জাল।
এটি আগেই বলেছি যে এখানে একেবারে সমুদ্র ঘেঁষে এই দ্বীপটি অবস্থিত, শাহপরী দ্বীপ। আর এখানে প্রধান ব্যবসাই হলো মাছ ধরা, মাছ প্রধান ব্যবসা। এখানে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর আপনাদেরকে আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি এই নদী, নাফ নদী। ওই দূরে দেখতে পাচ্ছেন সেটি হলো সমুদ্র, সমুদ্রের একেবারে ওপারেই এটি হলো সেন্ট মার্টিন, যেটি বাংলাদেশের মানুষের হৃদয়ের অন্তরে গেঁথে গিয়েছে। সবাই দেখতে চায় সেন্ট মার্টিন দ্বীপটি। এখন অবশ্য বন্ধ আছে, কিন্তু বন্ধের পর যখন খুলে দেবে তখন শত শত বা হাজার হাজার লোক তারা এই সেন্ট মার্টিন দ্বীপটিতে ভ্রমণ করবেন। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী। সেই নদীটি খুবই পরিচিত নদী, টেকনাফের নাফ নদী। আমি নাফ নদীর একেবারে ভিতরে, প্রায় কয়েকশো গজ ভিতরে আমি দাঁড়িয়ে আছি। এখন ভাটা চলছে, তাই পানি নেই, অনেক দূরে পানি। একটু পরেই জোয়ার হবে, এই জোয়ার হওয়াতে তখন পানি আবার এখানে ভরে যাবে। আর পিছনে দেখতে পাচ্ছেন, আমার পিছনে মিয়ানমার নদী, নাফ নদীর পরেই। এই নাফ নদীটি ভাগ করেছে বাংলাদেশ এবং বার্মার সীমান্ত। আপনারা এখানে আসবেন, দেখবেন, আশা করি আপনাদের এই জায়গাটি ভালো লাগবে এবং চলে আসবেন। খুব সুন্দর একটি জায়গা, পরিচিত জায়গা, শাহপরী দ্বীপ, টেকনাফ। খুব নামকরা একটা জায়গা, বাংলাদেশের শেষ সীমান্ত, যেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে থাকে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের আমি এই দ্বীপটি এখন দেখালাম। সুন্দর একটি দ্বীপ, শাহপরী দ্বীপ। আমাদের ঢাকা থেকে একেবারে প্রায় 5 থেকে 600 কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত। আর বাংলাদেশের একেবারে ভূখণ্ডের শেষ সীমানায় এই দ্বীপটি অবস্থিত। সুন্দর একটি দ্বীপ, আপনারা আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই দ্বীপটিতে আসতে হলে আপনাদের আসতে হবে কক্সবাজার থেকে জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করে চলে আসতে হবে এই শাহপরী দ্বীপে। আর শাহপরী দ্বীপে আসতে হলে এই চাঁদের গাড়িটি ভাড়া নিতে হবে প্যাকেজ হিসাবে প্রায় 5 থেকে 6 হাজার টাকা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার এই চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।